বেরোয় যা, বাংলাদেশে চলে যা, এখানে থাকিস না। একটা মানুষ বাংলাদেশ থেকে এসে দিনের পর দিন এখানে পড়ে থেকে বিষয়টা কি হচ্ছে একটু বিষয়টা এই বাংলাদেশি ভাইয়ের যে প্রতারণা মামলা, ওরা ভিসা দেবে বলে এদের কাছ থেকে প্রচুর টাকা তুলেছে, এটা নিয়ে উনি এফআইআর করেছিলেন এবং বারাসাত কোর্ট জামিন দিয়েছে। 30-34 দিন থাকার পরে ওকে জামিন দিয়েছে। তো আমরা ওটাকে আপার ফোরামে হাইকোর্টে ক্যান্সেলেশন অফ বেল ফাইল করছি। কেন করছি? একটা ভারত তো একটা ভারতের একটা ভালো ইমেজ আছে। এবার সেই ইমেজকে যেসব মানুষজন প্রতিবেশী দেশের কাছে খারাপ বানাতে চাইছে, তাদের সত্যি সাজা হওয়ার প্রয়োজন আছে। এই মানুষটা তার রুজি রুটির টানে সে ভারতে একটা মানুষকে বিশ্বাস করে এসে টাকা দিয়েছে এবং তার সেই বিশ্বাসে একটা ফালতু কাগজ দিয়েছে, দিয়ে বলছে এটা ভিসা আছে। আদৌ ওটা ভিসা নয়। এই মানুষগুলো যে প্রতারণার শিকার, হ্যাঁ, অ্যাম্বাসি থেকে যেগুলো চেক করিয়ে নিয়ে এসছে সেগুলো আদৌ অরিজিনাল ভিসা নয়, এগুলো কম্পিউটারে পেপার বানিয়ে এদেরকে দিয়ে দিয়েছে। এই যে মানুষের সত্যি সাজা হওয়ার প্রয়োজন আছে। আইন আছে, আইনের উপর তো আস্থা আছে, আমরাও আস্থা রেখেছি, উনিও আস্থা রেখেছেন। তো আপনারা কেন মনে করছেন যে এই বেল ক্যালকুলেশন হতে পারে হাইকোর্টে? হ্যাঁ, বেল ক্যান্সেলেশনের অনেক জায়গা আছে। বেল ক্যান্সেলেশনের ওনাকে হুমকি টুমকি দিয়েছে, এইসব করেছে। বেল ক্যান্সেলেশনের অনেক জায়গা আছে, আমাদের আপার ফোরামে বলার মতন আমাদের কাছে অনেক জায়গা আছে, আমরা সেটা বলবো এবং আজকে বেল ক্যান্সেলেশনের প্রস্তুতি নিচ্ছি। ইকোপার থানা যে সবগুলো ধারা দেওয়ার দরকার সেগুলো কি দিয়েছে না? সেই যে সমস্ত ধারা দেওয়ার প্রয়োজন সে সমস্ত দেয়নি, তাই জন্য তার জামিন হয়েছে। আমরা আপার ফোরামে বলবো, সেগুলো লিগেলি যা বলার আমরা সেগুলো বলে, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা যা আইনত ব্যবস্থা নেওয়ার সব তো মিডিয়ার সামনে বলা যায় না। আমরা আইনত যা ব্যবস্থা নেওয়ার সবগুলোই নেব। একটা মানুষ বাংলাদেশ থেকে এসে দিনের পর দিন এখানে পড়ে থেকে ভারতের মানুষজনের প্রতি একটা প্রতিবেশী দেশের, এখন বাংলাদেশ অশান্ত, একটা প্রতিবেশী দেশের মানুষের আমাদের প্রতি একটা খারাপ ইমেজ যাবে, এটা আমরা কোনোদিন চাইবো না। আমরা চাইবো এই মানুষটি যথাযথ আইনি সাহায্য পাক, আমরা আইনি সাহায্য করার জন্য ওদের পাশে আছি। বারাসাতে গিয়েছিলাম আমি করার জন্য, ওইটা কাগজ দেখার জন্য গিয়েছিলাম। দেখার পরে এবার ওখানে ওদের লোকজন ছিল, লোকজন থেকে ওরা আমাকে বললো যে তুই এখান থেকে বেরোয় যা, বাংলাদেশে চলে যা, এখানে থাকিস না, এই সমস্ত কথাবার্তা বলছে আর কি। যাতে কি আপনাকে কোনো হুমকি টুমকি, আপনি কি ভয় পেয়েছেন? না, ভয় পাবো কেন? ভয় পেয়ে কি হবে? ভয় পাইলে তো আর আমি মামলা করতে আসতাম না। তাহলে আপনি হাইকোর্টে আজকে কিসের জন্য? হাইকোর্টে আমি এটা বেল ক্যান্সেলেশনের করার জন্য আমি মহামান্য হাইকোর্টে আসছি, একটা রিট পিটিশন করার জন্য। ওনারা কি আপনাদেরকে ধমকি দিয়েছে কোনো রকম, কোনো থ্রেট দিয়েছে? হ্যাঁ, বলছে তুই চলে যা, দেশের থেকে চলে যা, এখান থেকে চলে যা, তুই আমার কিছুই করতে পারবি না, তুই দেশে চলে যা। দেশে চলে যান আপনি? তারপরে আমি ওখান থেকে চলে আসছিলাম। কজন ছিল? হ্যাঁ জি। ওনারা কজন জোর ছিল? 3-4 জন ছিল। 3-4 জন ছিল? জি। সবাই কি কথা বললো? সবাই না, সবাই না, 1জন না 2জনই কথা বলছিল, বাকিটা কিছু বলে নাই। তারা কি ধুমকে সুরে উত্তপ্ত হয়ে বলছিল এই বিষয়টা? হ্যাঁ, না, উত্তপ্ত তো অবশ্যই হবে, তো কতদিন আপনি আছেন এই ইন্ডিয়াতে? আমি 29 তারিখে আবার আসছি এখানে। 29। 1 মিনিট দাদার সঙ্গে কথা দাঁড়িয়েছেন। এই যে আপনারা ইন্ডিয়া এসে ভিসা করলেন দালালের মাধ্যমে, দালালের চক্করে পড়েছেন আপনি, মনে করবেন? জি। তো আপনি বাংলাদেশে কেন ভিসা করতে পারেন না? অসুবিধা এই সুযোগটা আমাদের ওখানে নাই, আমাদের এমবাসি নাই, তো এমবাসিগুলো সব দিল্লিতে, ইন্ডিয়াতে। কোন দেশের এমবাসি আপনাদের বাংলাদেশে আছে? বাংলাদেশে আছে কিছু, সবগুলি তো বলতে পারবো না আমি। মানে যেসব দেশে ভালো দেশে সব ইন্ডিয়াতে, তার মানে আপনারা ওখান থেকে এসে এখানে ইন্ডিয়া এসে ভিসা করতে হয়, তারপরে আপনার যেতে হবে। তো আপনারা এই যে এসে ঠকলেন তো? জি। আপনারা এসে দালাল ধরলেন, ঠকে গেলেন, 60 লক্ষ টাকা চলে গেল। তো আপনারা তো ওই দেশ থেকে এই দেশে আসতে পারেন, এসে এখানে থেকে ভিসা করে যেতে পারেন না। আসলে আমরা নিয়মগুলো তো জানি না, এবারে জেনে গেছেন। এবং সাধারণ বাংলাদেশের মানুষ যারা এরকম দালালের চক্করে পড়ে তাদের বিষয়ে না, আমি আসতে না বলবো, এই সমস্ত দালালের চক্করে আসা ঠিক হবে না। কি সাজেশন দেবেন যে আপনারা আসেন না? এখানে আমাদের দেশের থেকে যেভাবে যাওয়া যায় সেইভাবে যাওয়া উচিত। তারা ইন্ডিয়া আসুক, এসে ইন্ডিয়া থাকুক, থেকে এই জায়গায় এটা সবাই জানেন। আমাদের ভাষাগত অনেক ঝামেলা আছে, অনেক কিছু রয়েছে, আমরা এটা পারি। পশ্চিমবাংলা তো বাঙালি, আমরা তো বাংলা, এখানে তো হয় না। পশ্চিমবাংলায় তো এটা হয় না, এটা হয়তো দিল্লির থেকে হয়।
দিল্লি থেকে হয়, বাংলায় না না না, ওয়েস্ট বেঙ্গল থেকে হয়। মানে যারা বাংলাদেশের লোক যারা বিভিন্ন দেশে যেতে চাচ্ছে তাদেরকে আপনারা সতর্ক করে জি দিচ্ছেন? জি, অবশ্যই সতর্ক করে দিয়েছি, কোনো দালালের খপ্পরে না আপনি পড়া। কোন বাংলাদেশের কোন জেলার মানুষ? আমি সাতক্ষীরা জেলার মানুষ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম। এবং আমার সমস্ত বাংলাদেশিকে বলে দিন যে এরকম চক্করে আর পড়বেন না। না না, অবশ্যই এরকম চক্করে না আসা খুবই ভালো। এরকম চক্করে আসতে নেই, আসলে সর্বশান্ত হয়ে যাওয়া লাগবে, কারণ এরা তো লোক ভালো না।